Okay, welcome to my online English class. How are you, my dear student? I'm fine, by the mercy of Almighty Allah. Today, we'll take fifth class. My dear student, we have already taken 4 classes, and this is the second class. Today, I will take English first paper. So look at the whiteboard, my student. Our subject English compulsory first paper, topic people or institutions making history. Unit on lesson 2, Nelson Mandela from apartheid fighter to president. My dear student, I advise you to purchase English textbook. This is the book. I had advised you to purchase this book. Today I will read from the text. Please share with me. Nelson Mandela. This is Nelson Mandela, historical person who has created a history in the world. He had spent 30 years in prison for the sake of his nation, for the struggle, for the fight against white minority rule. He was imprisoned as a capital punishment. He was given 30 years jail, and for this sacrifice, the people of South Africa honored him, and he was awarded Nobel Prize for Peace, and last of all, he was selected as a President of South Africa. So let us start how he fought against white minority and what is his sacrifice for his nation. My dear student, this is a report. Reuters, a news agency, they always contribute the world, creating the historical person all over the world, and this is a report created by Reuters. Let us start. Johannesburg. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. But student, আমি previous class বলেছিলাম যে to get good marks in first paper you must read the text thoroughly. তোমাকে অবশ্যই টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে, because 35 marks will be saved from the text. Even question number 4, 5 or 6 can also be set off from the text. So আমরা যখন এই গল্পগুলো খুব ভালো করে পড়ব এবং এই গল্পর মূল থিমটা ভালো করে বুঝতে পারবো, বিশেষ করে ভোকাবুলারি, যেটা আমি সবসময় বলেছি, যার ভোকাবুলারি যত স্ট্রং, যার স্টোর যত ইংলিশ ভোকাবুলারি দ্বারা ইংলিশ তার কাছে তত বেশি ইজি, এবং যে কোনো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে সে তত বেশি এক্সপার্ট। কাজে আমাদের এই গল্প পড়ার সময় আমাদের সবসময় খেয়াল করতে হবে যে এর ভোকাবুলারি মিনিংটা জানা, এবং এখানে যে গ্রামারগুলো আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে গ্রামার কীভাবে লুকানো আছে। তো আগে আমরা গল্পটা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখি এখানে কী বলা হয়েছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড, পরিচালিত করেছিলেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস, এটা হচ্ছে একটা চেইন, বাঁধন, কোনো একটা শৃঙ্খলাকে শ্যাকল বলছে, অফ অ্যাপার্টহেড অর্থাৎ বর্ণবিদ্বেষের শৃঙ্খল, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, মাল্টি মানে বহু, মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি মানে বহুজাতিক গণতন্ত্রের পথে পরিচালিত করেছিল, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এখানে আইকন মানে একটি সিম্বল অর্থাৎ প্রতীক হিসেবে, কিসে? শান্তি এবং সংহতি। পিস মানে শান্তি, আর রিকনসিলিয়েশন মানে সংহতির। হু কেম টু এম্বডি, যিনি এসেছিলেন পৃথিবীতে একটা বাস্তবে একটা প্র্যাকটিক্যাল শেপ দেওয়ার জন্য, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম চলতেছে, সেই ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটা
প্রতীক হিসেবে, একটা আইকন হিসেবে শান্তি ও শৃঙ্খলাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি পৃথিবীতে এসেছিলেন। আমরা জানি তখন সাউথ আফ্রিকা না, সারা পৃথিবীতে তখন ইনজাস্টিস প্রিভেল করছিল, অবিচার, অনাচার, অপ্রেশন, এগুলো তখন সারা পৃথিবী গ্রাস করে ফেলেছিল। বিশেষ করে সাউথ আফ্রিকা, যেখানে মাইনরিটি শ্বেতাঙ্গরা মেজরিটি ব্ল্যাকদেরকে এক্সপ্লয়েট করতো, শাসন করত, এবং তখন তারা তাদের স্বাধীনতার জন্য লড়াই করতেছিল, এবং নেলসন ম্যান্ডেলা ছিল সেই স্বাধীনতা আন্দোলনের পায়োনিয়ার, এবং সে ছিল লড়াকু সৈনিক। ওকে, লেট আস নেক্সট প্যারা। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। ইমপ্রিজন অর্থ হচ্ছে কারারুদ্ধ, কারান্তরে থাকা। ফর নিয়ারলি 3 decades, 3 দশক। Decades means 10 years is equal to 1 decade। এখানে 3 decades মানে 3 দশক 30। 30 years তাকে সে কারাগারে আবদ্ধ ছিল। ফর হিজ ফাইট, তার এই লড়াইয়ের জন্য। কাদের বিরুদ্ধে? এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, মানে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। আর এই লড়াই করার কারণে তার দেশের মানুষের মুক্তির জন্য যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াই করার কারণে অপরাধে তাকে জেলের মধ্যে থাকতে হয়েছিল 30 years। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনোই তার এই দৃঢ় সংকল্প, তার কঠিন সংকল্প, টু ফাইট, যে যুদ্ধ, ফর হিজ পিপলস ইমানসিপেশন মিন্স মুক্তি, ফ্রিডম, তার জাতির মুক্তির জন্য যে লড়াই করার জন্য উনি দৃঢ় সংকল্প ছিলেন, সেখান থেকে উনি একচুল তার দৃঢ় সংকল্প থেকে সরে যান নাই, দুর্বল হন নাই তিনি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন, নিশ্চিত করার জন্য, অ্যাবলিশ করার জন্য অ্যাপার্থাইড, এই বর্ণবিদ্বেষ, বর্ণ বৈষম্য, এই রেসিজমকে নিশ্চিত করার জন্য, ওয়াইল অ্যাভয়েডিং দ্য সিভিল ওয়ার, একটা আসন্ন নিশ্চিন্ন সিভিল ওয়ার, গৃহযুদ্ধকে এড়িয়ে কিভাবে এই বর্ণ বিদ্বেষকে, বর্ণ প্রথাকে উনি পৃথিবী থেকে চিরতরে ব্রিং ডাউন, অ্যাবলিশ করে দেওয়ার ব্যাপারে উনি ছিলেন ডিটারমাইন্ড, মানে ফার্ম ডিটারমিনেশন, কঠিন সংকল্প ওনার ছিল। হিজ প্রেস্টিজ, তার মর্যাদা, অ্যান্ড ক্যারিশমা, তার মর্যাদা এবং তার অনন্য অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি হেল্প হিম, তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব মানুষের সমর্থন আদায় করার জন্য, জয় করার জন্য তার এই অসাধারণ ক্যারিশমা এবং তার প্রেস্টিজ, মর্যাদা তাকে হেল্প করেছিল। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি প্রচণ্ডভাবে ঘৃণা করি জাতিগত এই বৈষম্যকে, ডিসক্রিমিনেশন, বৈষম্য, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর যত রকম প্রকাশ আছে, যতগুলো প্রকাশ আছে। মানে স্টুডেন্ট, ইউ নো, still in America who claim themselves as the civilized nation, এখনো আমেরিকার আমেরিকা এবং বিশ্ব ব্রিটেনে, যে আমরা জানি যে রানী আছেন, সে রানীর হাতে সবসময় একটা কাভার করা থাকে, এবং তার সাথে হ্যান্ডশেক করলে সে কখনো নর্মালি হ্যান্ডশেক করে না। এবং আমেরিকা এখন স্টিল এমন হোস্টেল, রেস্টুরেন্ট আছে যেখানে এ কথা লেখা থাকে, ব্ল্যাকস অ্যান্ড ডগস আর প্রোহিবিটেড, অর্থাৎ একটা ব্ল্যাককে সবসময় কুকুরের সমান, কুকুরের সাথে তাদের তুলনা করা হতো। কুকুরকে যে চোখে দেখতো, ব্ল্যাকদেরকে, কৃষ্ণাঙ্গদেরকে, কালো মানুষদেরকে তারা সেভাবে ট্রিট করতো। তো এই যে ম্যানিফেস্টেশন, এই যে প্রচার, সবসময় তারা ব্ল্যাকদের জন্য কোনো এডুকেশন ছিল না, তাদের জমি কেনার কোনো অধিকার ছিল না। স্টিল ইন আমেরিকা আর সাউথ আফ্রিকায় তো সেখানে আরও মারাত্মক অবস্থা ছিল। তারা 80%, 90% আফ্রিকান, তারা ব্ল্যাক হওয়া সত্ত্বেও নিজের দেশের তারা পড়াশোনার ব্যাপারে, জমি কেনার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, বাড়ি করার ব্যাপারে, ব্যবসার ব্যাপারে সকল কর্তৃত্ব ছিল হোয়াইটদের হাতে। কাজেই এই যে তারা যে প্রচণ্ডভাবে তারা ব্ল্যাকদেরকে এক্সপ্লয়েট করতো, এই যে ঘৃণা করতো, এই যে বৈষম্য, এই জাতিগত বৈষম্য, এই যে বর্ণের প্রথা, বর্ণ কালো আর সাদা হওয়ার কারণে যে বৈষম্য, এই বৈষম্যটাকে তখন সুস্পষ্ট ছিল আফ্রিকায়। এবং শুধু আফ্রিকা না, we know we are also exploited 200 years in the Indian subcontinent. ইংরেজরা আমাদেরকে 200 বছর শাসন করেছিল, তখন ওরা আমাদেরকে ব্ল্যাকই বলতো, আমাদেরকে অর্থনৈতিকভাবে আমাদেরকে তারা এক্সপ্লয়েট করে এই উপমহাদেশ থেকে সকল সম্পদ তারা নিয়ে যে তারা ইংল্যান্ডে তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটাইছিল, আমরা এক্সপ্লয়েটেড হয়েছিলাম। সেখানেও এই 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 মানুষের ভিতরে যে ভেদাভেদ, অর্থাৎ কালো আর সাদা, ব্রাউনি, এইটা স্পষ্ট ছিল, এবং আফ্রিকায় তো ছিল এটা মারাত্মকভাবে। I have
নেলসন ম্যান্ডেলা বলছেন, আমি আমার সারাটা জীবনব্যাপী আমি এর বিরুদ্ধে লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও যুদ্ধ করে যাব। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই বৈষম্যের বিরুদ্ধে, এই রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমি লড়াই করে যাব। ম্যান্ডেলা said in his acceptance speech, ম্যান্ডেলা তার দায়িত্ব গ্রহণকালীন যে বক্তব্য দিয়েছিলেন অন বিকামিং সাউথ আফ্রিকানস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে যখন উনি আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে প্রথম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট যখন শপথ দিয়েছিলেন, সেই শপথ অনুষ্ঠানের অ্যাকসেপ্ট স্পিচ, অর্থাৎ কেউ কোনো ভিআইপি পার্সন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যখন কোনো দায়িত্ব গ্রহণ করে, দায়িত্ব গ্রহণ করার পরে তাকে একটা স্পিচ দিতে হয়, একটা ভাষণ দিতে হয়। ইট ইজ এ রুল ফর all over the world. When a prime minister or president take the power, he used to deliver a lecture that is called acceptance speech. She acceptance speech এই কথাগুলো বলেছিলেন। উনি বলেছিলেন, the time for the healing of the wounds has come, and healing, আরোগ্য লাভ করার, of the wounds, খতম। What is the wounds? It is not seen. It is the fight between two groups, racial groups, white and black, তাদের ভিতরে যে কালো আর সাদার ভিতরে যে দ্বন্দ্ব, যে সংঘাত এবং অন্তরে যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ যেটা হয়েছে, উনি বলেছেন সেই রক্তক্ষরণ আরোগ্যের সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ, সেই মুহূর্তে এসেছে। ব্রিজ মানে সেতু, অর্থাৎ কালো আর সাদার ভিতরে এটা মিলনের সেতু বন্ধ রচনা করার জন্য, তাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং, তাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি, কালো আর সাদার ভিতরে ডিফারেন্স, এটিকে মিটিয়ে দিয়ে তিনি একটা জাতি, একটা ডেমোক্রেটিক স্টেট তৈরি করার জন্য ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে বলেছেন যে দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, টু ব্রিজ, সেতু বন্ধ রচনা করার জন্য, হ্যাজম, যে ফাটল, যে ক্লিফট, অর্থাৎ এই যে কালো আর সাদার ভিতরে এই যে পরস্পর আন্ডারস্ট্যান্ডিং ভিতরে একত্রে বসবাস করার জন্য, হারমোনি, একটা সোসাইটির ভিতরে মিলেমিশে বসবাস করার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং, যে ব্রাদারহুডের প্রয়োজন, সেইখানে যেটা একটা বিভেদ সৃষ্টি হয়েছে, সেই বিভেদটাকে বলা হচ্ছে খ্যাজম, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। সেই বিভেদকে দূর করে দিয়ে পুরা আফ্রিকান নেশনকে একটা জাতি, একটা দেশ পরিণত করার জন্য উনি আহ্বান জানালেন। এটা কখন করলেন? যখন উনি 1994 যখন উনি আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্টের শপথ দিলেন। সেই শপথের পরেই তিনি সমগ্র দেশবাসীকে আহ্বান করলেন যে আসুন, কালো আর সাদাটাকে এক পাশে রেখে দিয়ে, কালো আর ধলো বাইরে কেবল ভিতরে তার সমান, দুনিয়া জুড়ে এক জাতি আসে, সেই জাতির নাম মানুষ জাতি। কালো আর ধলো বাইরে কেবল ভিতরে তার সমান বাংলা। আমরা জানি কালো আর ধলো স্রষ্টা, এটা সৃষ্টি রহস্য, কিন্তু আমাদের অনুভূতি, আমাদের ফিলিংস, রক্ত মাংসে গড়া, এবং কালো মানুষকে কাটি আর সাদা মানুষকে কাটি, দুটো থেকে যে রক্ত প্রবাহিত হবে